নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ডে ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিন অথচ তৃতীয় দিন। আজকে আমরা সাইট সিন করে বেরিয়ে যাব। এটা মিউজিয়াম, জাহাজ বাড়ি বলে এটাকে, মিউজিয়াম দীঘায়, এটা নিউ দীঘায় আছে। এই আমাদের রুম, স্যার এখানে এসে গেছে। এই রুম সুন্দর, এসি আছে, একটা টিভি আছে, খুব সুন্দর রুমটা। এখানে টেবিল আছে, এখানে একটা টেবিল আছে, একটা আলমারি আছে, এখানে একটা স্টে আছে, গ্লাস আছে, এগুলো আমাদের হেলমেট। বাথরুম, একটা সুন্দর বাথরুম আছে, গিজার আছে, কোমোড, শাওয়ার টাওয়ার সব আছে, বেসিন, হ্যামার। খুব সুন্দর একটা ব্যালকনি আছে, খুব সুন্দর। হোটেল থেকেই পুরো বাইরেটা মেন রাস্তা, একদম মেন রাস্তার পাশেই আমার রুম, খুব সুন্দর। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম উদয়নারায়ণপুর। উদয়নারায়ণপুর আমরা বেশ সকাল সকালেই গেছিলাম, এখনও তখন দোকানপাট বসেনি, সবে গোছাচ্ছে। তবে এখানে ফ্যামিলি নিয়ে যাওয়াটাই বেটার। বন্ধুবান্ধব মিলে গেল ঠিক আছে, এখানে ফ্যামিলিটা না নিয়ে গেলেই হয়। কিন্তু জায়গাটা খুবই সুন্দর। আমরা উদয়নারায়ণপুরের পাশে যে রাস্তাটা আছে সাইডে, উদয়নারায়ণপুরটার দিকে সাইড দিয়ে যে চলে এলাম, এটা হচ্ছে তালসারি বীচ বলে। এখানে লাল কাঁকড়া দেখা যায়। সাইডেই ঝাউবন আছে, খুব সুন্দর। আপনারা যদি আসেন একবার এখানে এসে ঘুরে যাবেন, দারুণ জায়গা। এটা উড়িষ্যার মধ্যে পড়ে গেছে, কিন্তু সুন্দর, খুব সুন্দর। আমরা এখানে একটুখানি গাড়িটা রেখে ঝাউবনের দিকে এগিয়ে গেলাম। যত ভেতরে যাচ্ছি তত সুন্দর লাগছে, পরিষ্কার একদম, কোনো নোংরা নেই, দারুণ দারুণ। আমাদের তো খুবই ভালো লেগেছে। বন্ধুরা, আপনার একবার গিয়ে ওখানে ঘুরে আসবেন। যখনই দীঘায় যাবেন একবার তালসারি বিচে যাবেন, খুব মজা আসবে। ঝাউবনটা তো যেন স্বপ্নের জায়গা, এত সুন্দর লাগলো। আমি তো ওখানে দৌড়ঝাঁপ করে নিলাম কিছুক্ষণ। আমার তো খুবই ভালো লাগছিল, আমাদের সবারই খুব ভালো লাগছিল। পুরো ঝাউবনটা আমি দৌড়ে নিলাম। খুব সুন্দর। এগুলোকে ইউক্যালিপটাস গাছ বলে। কি মনোরম পরিবেশ বন্ধুরা, কি সুন্দর, দারুণ লাগলো, দারুণ। আপনারা একবার গেলে অতি অবশ্যই ওখানে গিয়ে ঘুরে আসবেন। দেখুন আমার হাজবেন্ড কেমন ওখানে ফটো তুলছে। আমি তো ভিডিও করছি, ওইদিকে ছেলেটা ওই দূরে দেখা যাচ্ছে, ও তো অনেকটাই ভেতরে চলে গেছে। ব্যাস, আমরা ঝাউবনটা ঘুরে আবার বেরিয়ে পড়লাম। এবার একটু খেয়ে নেব। पंचमिसाली चटनी, अच्छा मुड़ी घुगनी,
স্যালাড, নুন, লঙ্কা, চাটনি চাটনি হেভি হয়েছে। আমরা এবার চলে এলাম একটু টিফিন করে নিয়ে মোহনায়। এখানে এই যে বড় বড় ট্রাকগুলো দেখছেন বন্ধুরা, এর মধ্যে সব মাছ যায়, এখান থেকে ধরে নিয়েই কলকাতার দিকে যায়। কি সুন্দর! এখানে আবার শুকো মাছও বিক্রি হয়। আপনারা যারা যারা এইগুলো খেতে প্রস্তুত, যারা পছন্দ করেন, তারা অতি অবশ্যই এখান থেকে কিনে নিয়ে যাবে। ভীষণ কম দাম। আমি তো দাম করছিলাম, বেশ দারুণ বড় বড় মাছ সব শুকিয়ে শুকিয়ে রেখেছে, খুব সুন্দর। এখানে আবার জ্যান্ত মাছও আছে, টাটকা মাছ, বড় বড় চিংড়ি আছে, ইলিশ আছে। চিংড়ি তো বেশ 2-3 রকমই দেখলাম, ভেটকি আছে, পাবদা আছে। এখানে এই কাঁকড়াটা 450 টাকা কিলো বললো বন্ধুরা। কী বড় বড়! আমাদের এখানে তো 800 টাকা কিলো বলে, বেশ কম দাম। আমি আসার সময় না 2 কেজি নিয়ে এসেছি জানেন বন্ধুরা, বেশ দারুণ খেতে, খুব সুন্দর। এত কমে এত বড় বড় কাঁকড়া পেলাম। ওরা কি সুন্দর প্যাকিং করে দিল। আমার ছোটো ছেলে আবার কি কিনছে, টুংটুং বললো আমাকে। এখানে অনেক মেলা বসে আছে, নানান রকমের শাঁখা পলা শঙ্খ নানান জিনিস বসে আছে। আপনারা যদি কিছু কেনাকাটা করতে চান, এখান থেকেও কিছু কেনাকাটা করতে পারেন। এই দেখুন, এদিকে আবার শুকো মাছ, কি বড় বড় ইলিশ। ওগুলো নুন দিয়ে একদম কেমিক্যাল দিয়ে বলছে ওগুলোকে করা আছে, কিছুই হবে না, কিচ্ছু নষ্ট হবার কোনো ব্যবস্থা নেই। বেশ ভালোই আছে ওগুলো, বলছে এগুলো কোনো নষ্ট। আমি যে এত নুন দেওয়া, এত নোনা হয়ে যাবে, বলে ভালো করে ধুয়ে খেলে নোনাও হবে না। এগুলো সব শুকো মাছ। ব্যাস চলে এলাম মোহনায়। এখন যদিও একটু সাগরে জল কম, ঢেউ কম আছে। এগুলো বর্ষাকালে এগুলো পুরো ডুবে থাকে জানেন বন্ধুরা, পুরো ডুবে থাকে। আমরা গেছি পুরো শেষ মাথা পর্যন্ত যেতে পেরেছি, খুব সুন্দর। হাঁটতে হাঁটতে চলে এলাম। আমার পিছনে একটা যে ফটো তোলে ওখানে, সে এসে বলছে দিদিভাই আমার কাছ থেকে একটা ফটো তুলুন না। আমি ঠিক আছে, আমরা সবাই এক জায়গায় হয়ে তুলব। আবার আমরা 5জন মিলে সব এক জায়গায় হয়ে ফটো তুললাম, অনেকগুলো ফটো তুললাম। এখানে একজন মাছ ধরছে, এইখানটা একটু ঢেউ আছে, দেখেছেন বন্ধুরা। বর্ষাকালে এগুলো পুরো ভর্তি হয়ে থাকে। যার কাছে ফটো তুললাম সেই ভদ্রলোক বলল এটা একটা টাওয়ার। আমি আবার ছোটো ছোটো বলে একটু হাই কর। এই যে ট্রলারগুলো দেখছেন বন্ধুরা, এই ট্রলারগুলো ওই মাছ ধরে আনে, একদম জ্যান্ত, কি বড় বড়। ওই যে কী বলে ওই মাছগুলোকে, লোটে মাছ বলে অনেকে, নেহেরে মাছ বলে, আমি নেহেরে মাছ বলি, অনেকে লোটে মাছ বলে। এত বড় বড় নেহেরে মাছ, মোটা মোটা চকচক করছে যেন। ধরে নিয়ে যাচ্ছে সব, ওই ট্রলারে করে নিয়ে এসছে, ওগুলো সব এতে যাবে। আবার মেলায় চলে এলাম। এখান থেকে 2টো দুল, একটা হ্যানস সব কিনলো। কী করবে এগুলো জানি না, কিনতে তো হয় ওদের। এই বড় ছেলে 2টো দুল কিনলো, কোন বান্ধবীদের দেবে, প্যাকেটে করে দিচ্ছে। একটু তো কিছু কেনাকাটা করতেই হয় ওদের। এই কী একটা হ্যানস বলে ওটাকে কিনেছে, কী কাজে লাগবে আমরা জানি না, ওরাই জানে। প্রচুর মেলা বসেছে, প্রচুর মেলা বসেছে। চলে এলাম কাজু বাগানে। কাজু বাগান এটা, যদিও এখনও ফল হয়নি, কিন্তু আমরা ঘুরতে চলে এসেছি অফ সিজনে। সিজনে এখানে ভর্তি হয়ে থাকে কাজু বাদাম, গিজগিজ করে, বিশাল বড় কাজু বাগান।
এখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা। এবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা দেখব বাজিতপুর জগন্নাথের মন্দির। খুব সুন্দর, ভেতরটা দারুণ করে সাজানো, কিন্তু বন্ধুরা ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই। আমি যতটা পারলাম আপনাদের বাইরে থেকে দেখালাম। জিজ্ঞাসা করেছি, বলছে ভেতরে ফটো তোলা নিষেধ, বাইরে তুলতে পারবেন। গৌর নিতাই দুদিকে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা পদ্ম ফুলের ওপর। এটা হচ্ছে গেট, এই গেটের ফটোটাই তুলতে পারলাম। এটা বন্ধুরা তেজপাতা গাছ। তেজপাতা গাছ আমি প্রথম দেখলাম, আগে কখনো দেখিনি। বিপ্লব বলল সত্যি এটা তেজপাতা। আমি ঠিক আছে একটু নিয়ে আয় দেখি, তাহলে ও নিয়ে এলো, সত্যি তেজপাতা। চলে এলাম এবার রাস্তা দিয়ে আস্তে আস্তে। ছেলে বলল কদবেল খাবো বাবা। ওর বাবা দাঁড়িয়ে পড়লো কদবেলের দোকানে, দুটো কদবেল নিয়ে দোকানদার মাসিকে বলল কদবেল দুটো মাখিয়ে দিন সুন্দর করে। ব্যাস, মাসি নিয়ে কদবেলগুলো ফাটিয়ে মাখাতে শুরু করে দিল। আমি বললাম একটা চামচ দিয়ে কাকেন, হাত দিয়ে এভাবে কাকছেন? বললো হ্যাঁ চামচ আছে তো, ঠিক আছে চামচ দিয়ে কাকছি, বলেই চামচটা আনতে গেল। তারপর চামচ দিয়ে কেকে সুন্দর করে কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, নুন, চিনি, বিট নুন আর একটা কি চাট মশলা দিয়ে মাখলো। আমি বলি ঠিক আছে, দিতে হবে না ওটা। তার বদলে সর্ষের তেল দিল। আমি বললাম বেশি নুন দেবেন না, বেশি নুন দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি বললাম এটা দিতে না, বন্ধ করে দিলাম। খুব সুন্দর করে মাখিয়ে ওরা ওরকম দেবে না বলে হাতে দিয়ে দিল। প্রথমে আপনার দাদা খেয়ে বলছে ওহ কী টেস্ট করেছে গো, দারুণ হয়েছে। বলেই আমরা বেল খেয়ে চলে এলাম নিউ দীঘার ব্রিজে। এসে দেখি তিনটে বাচ্চা কী সুন্দর জল নিয়ে খেলা করছে। এখানে আসা তো ওদের জন্যই, ঘুরে বেড়াবে, খেলা করবে, জল নিয়ে, বালি নিয়ে, মাছ নিয়ে, পাথর নিয়ে। বেশ ঘুরে ঘুরে দেখছি। অনেকে স্নান করছে, কিন্তু জলটা অত পরিষ্কার নয় আর অনেকটাই দূরে। আমি ওই জন্য স্নান করলাম না, জানেন বন্ধুরা। এখানে একটা ঘোড়া দেখুন কেমন সেজে গুজে দাঁড়িয়ে আছে। এদিকে আবার একটা লাল কাঁকড়া দেখেছেন বন্ধুরা, কি সুন্দর দেখতে। চোখগুলো দেখেছেন সাদা, কি বড় বড়। বেশ, এদিকে আবার একটু ঘুরে বীজটা দেখে নিলাম, নিয়ে মেলার ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কি বড় মেলা এখানে, একটু বন্ধ আছে একটু খোলা আছে কিছু কিছু দোকান। রাতের বেলা সবগুলো খুলে যায়। জানেন বন্ধুরা, আপনারা এই বিচে এসেও মেলা ঘুরতে পারবেন। ব্যাস, সন্ধ্যেবেলা চলে এলাম ওল্ড দীঘায়। ওল্ড দীঘায় এসে আমরা জন্মদিন পালন করলাম। বিপ্লবের সেদিন জন্মদিন ছিল। জন্মদিন আমরা ওখানে বিশ্ব বাংলার সামনে সেলিব্রেশন করলাম। বেশ ভালো আনন্দ হচ্ছিল, কেক কাটা হচ্ছিল, সবাই হইচই হয়ে। বন্ধুরা আমি নতুন তো,
অত হয়তো ভালো করে বলতে পারি না, তবে ভুল ত্রুটি হলে আপনারা একটু ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে একটা কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আমাকেও একটু খাইয়ে দিচ্ছে, দাদাকে একটু খাইয়ে দিচ্ছে, সবাইকে একটু একটু করে খাওয়ানো হলো। এটা আমার বড় ছেলে, ওকেও একটু খাইয়ে দিল। তারপর গোলা আর পাপড়ি চাট খেলাম। গোলা আমার ফেভারিট, পাপড়ি চাট খেলো আমার ছোটো ছেলে, আর গোলাটা আমি খেলাম। ব্যাস দেখেই মেলায় আবার ঘুরতে বেরিয়ে গেলাম। এখানে একটা লাইব্রেরি আছে সুন্দর, আপনারা যদি আসেন ওল্ড দীঘায় এই লাইব্রেরি থেকে একবার ঘুরে যাবেন। এবার মেলা, কি বড় মেলা, বিশাল বড় মেলা। প্রচুর বড় মেলা এটা। ওখানে দুটো বিশ্ব বাংলা আছে, একটা ছোট একটা বড়। আবার মেলার মধ্যে চলে এলাম। কত মেলা বসেছে বন্ধুরা, আপনারা যে যা কিনতে চান এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। নানান রকম জিনিস আছে, ব্যাগ থেকে শুরু করে দুল, হাতের কানের নানান জিনিস, যে যেটা চায় নানান জিনিস, দোলনা, মাদুর, অনেক জিনিস, চেয়ার, ম্যাট, সব কিছু আছে এখানে। ঘুরছিলাম আমরা, ঘুরতে ঘুরতে আমরা ওল্ড দীঘাটা পুরো ঘুরলাম। সুন্দর, তুলতে পারলে 100, না তুলতে পারলেই 10 টাকা। কেউ তুলতে পারছে না, ওই যে লোকটা বোতলটা তুললো ওই একমাত্র তুলছে, যেহেতু খেলাটা ওনার, ওই ভদ্রলোকই খেলাটা তুলছে। কেউ পারলো না, কেউ বোতলটাকে দাঁড় করাতে পারলো না। দাঁড় করাতে পারলেই 100 টাকা দেবে, আর না তো 10 টাকা আপনাকে দিতে হবে। বেশ কিছুক্ষণ খেলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম হয়তো কেউ না কেউ তো পারবে। 2-3 জন তোলার চেষ্টা করলো, কেউ তুলতে পারলো না। কিন্তু ওই ভদ্রলোক এক চান্সে তুলে দিচ্ছে। চেষ্টা সবাই করলো, কেউ করতে পারলো না। অনেকজন, ভালো, বেশ আমদানির একটা নতুন পদ্ধতি। যে যেভাবে পারে সেভাবে ইনকাম করে, বুদ্ধি থাকা দরকার। ব্যাস খেলা দেখে আবার চলে এলাম মেলায়, মেলা ঘুরতে। ভীষণ বড় মেলা, প্রচুর, পুরো 20টা জুড়ে মেলা বসেছে। ওল্ড দীঘায় ভীষণ বড় মেলা। মেলা ঘোরা হয়ে গেল, আমি আবার বিচের ধারে চলে এলাম সমুদ্র দেখতে। কি মনোরম জায়গা, সুন্দর। আপনারা যাবেন, আপনাদেরও ভালো লাগবে, তবে ঢেউ খুবই কম আর ঢেউ অনেক নিচে। এগুলো বর্ষাকালে ঢেউটা একটু বেশি হয়। এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে তো অত ঢেউ নেই। আই লাভ দীঘা। সামনে দাঁড়িয়ে আমি ঘুরে ঘুরেই ভিডিও করছি। ভিডিও করতে করতে দেখি ওই দূরে আপনার দাদা আর সন্তু আসছে, ওই হাত তুলে বলছে হাই। ওরা আসছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার কাছে আসছে। আমার কাছে আসার পর আমি বললাম একটু ওখানে যাও, আমি তোমাদেরকে 2টো ফটো তুলে দিই। ব্যাস ওরা দুজন ওখানে গিয়ে দাঁড়ালো, আমি একটু ওদেরকে 2টো স্টিল ফটো তুলে দিলাম। আমরা এবার হোটেলের দিকে যাব। যাবার আগে দেখি হঠাৎ একটা স্ট্যাচু। আমি বললাম একটু হ্যান্ডস আপ করে,
আপনি আবার ওরকমভাবে দাঁড়াবেন যেরকম দাঁড়িয়েছিলেন। মাথা নাড়ল। আমি তো ভেবেছিলাম এটা সত্যিকারের। আপনার দাদা বলল না ওটা নকল। কি সুন্দর করে দাঁড়াবেন দেখুন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। একটা কমেন্ট আর একটা শেয়ার করবেন যদি ভালো লাগে তবে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।